আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম আপনারা কিভাবে Firebase সিকিউরিটি রুলস তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র ডিবি নেম দিয়ে। আপনাদের শুধু এই ডিবি নেমটাই দরকার হবে, আর কিচ্ছু লাগবে না। তাই আপনাদের যেকোনো অ্যাপস পুরোপুরি সিকিউর হবে। আজকের এই ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। আপনারা সবকিছু সম্পূর্ণ দেখে যাবেন। আজকের ভিডিওটা অনেক লং হবে বলতে প্রায় 14 মিনিটের ভিডিও হবে। ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। আপনাদের ডিবি নেম দিয়ে রুলস তৈরি করার পরে আপনাদের অ্যাডমিন প্রজেক্টের ভেতরে একটা সেটিং করতে হবে, সেটা আমি পরে দেখাই দিব। তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা ডিবি নেম আছে। যে ডিবি নেমগুলো আপনারা দেখতে পারতেছেন রবিন প্রো স্লাইডার, রবিন প্রো অ্যাডমিন, ইউজার, আপডেট, তারপর লুডো, হিস্টোরি, নোটিস এইসব দেখতে পারতেছেন। শুধুমাত্র এই ডিবি নেমগুলা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো তার জন্য দেখতে পারতেছেন এখানে যে ডিবি নেমগুলো আপনারা একবার লিখবেন। পুরা প্রজেক্টের ভিতরে একটা ডিবি নেম ২-৩ বার থাকতে পারে, সেটা কোনো বিষয় না। আপনারা শুধু একটা ডিবি নেম একবারই লিখবেন। তো এটা একটা অ্যাপ দিয়ে করতে হতে মানে আরকি একটা অ্যাপ দিয়ে করতে হবে। সেই অ্যাপটা আপনারা ফ্রিতে পাবেন। আমাদের এই যে এই অ্যাপটা, এই অ্যাপে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আর থাকলে লগইনে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে আমি লগইনে দিব। তো এখানে দেওয়ার পরে আপনারা যখন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন এখানে আসবে। এখানে আপনারা অ্যাকাউন্ট লিখে মেসেজ করবেন, কারণ এই অ্যাপে ম্যানুয়ালি অ্যাকাউন্ট খোলা যায় না, তো অ্যাডমিনের থেকে সরাসরি খুলে নিতে হয়। তো এখানে চলে আসবেন। এখানে আসার পর অ্যাকাউন্ট লিখে মেসেজ করলে আপনারা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। অ্যাকাউন্ট দিলে যে অ্যাডমিন আপনাকে ইমেইল আর পাসওয়ার্ড দেবে, সেই ইমেইল আর পাসওয়ার্ড এখানে দিয়ে লগইন করবেন। তো আমি এখানে একটা ইমেইল দিচ্ছি। আপনারা নিজেদের অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, নইলে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে। তো এখানে আমি দিয়ে লগইন করলাম। তো লগইনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপটা কীভাবে কাজ করে সেটা যদি আপনার জানা থাকে তো আছেতে ক্লিক করবেন, আর না থাকলে নাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে আমি আছেতে ক্লিক করতেছি। তো এই অ্যাপ সম্পর্কে সব ধারণা এই ভিডিওতে আজকে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যে কয়টা ভিউ থাকবে সে কয়টা সাবস্ক্রাইবার চাই। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যেন তাই হয়। তো লগইন করার পর এখানে আপনাদের ইন্টার অ্যাডমিন আইডি এটা কোথায় পাবেন আমি পরবর্তীতে দেখাই দিচ্ছি, একটু পরে আমি দেখাই দিব। তো এখানে ডিবি নেম, এখানে ডিবি নেম ওখানে যেরকম দেখতে পারলেন রবিন, তারপরে এটা ছিল প্রো, তারপর হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, রবিন প্রো অ্যাডমিন এটা ছিল। তারপর হচ্ছে রবিন প্রো ফ্রি ফায়ার ছিল। এটা একটা টুর্নামেন্ট অ্যাপ এজন্য। তারপরে রবিন প্রো হচ্ছে ছিল কি আপনার যেটাই হোক যা আছে সব কিছু এখানে দেবেন। রবিন প্রো উইন যেটাই থাকুক আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে সেন্ড ডিবি নেমে ক্লিক করবেন। তার আগে আমি দেখাই দিই অ্যাডমিন যে আইডিটা আছে সেটা কোথায় পাবেন। তো তার জন্য আপনাদের মানে যেকোনো প্রজেক্টের যেটাতে আপনার সিকিউর করবেন, তো সেই যে প্রজেক্টটা সিকিউর করতে যাচ্ছেন তার হচ্ছে অথে চলে যাবেন। আমি দেখাই দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই যে এখানে আসার পর এখানে এই অথে চলে যাবেন। এখানে একটা ইউজার অ্যাড করবেন। আপনার যে ইউজার মানে আপনি যে অ্যাডমিনে যে লগইন করবেন, অ্যাডমিনে লগইন করার জন্য যে ইউজার নেমের পাসওয়ার্ড সেটা এখানে দিবেন, জিমেইলের পাসওয়ার্ড আরকি। তো আমি এখানে একটা জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে অ্যাডমিনে লগইন করবেন। এটা ছাড়া অন্য কোনো জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিনে লগইন করলে আপনি অ্যাডমিন থেকে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। তো দেখতে পারতেছেন আমি এখানে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাড ইউজারে ক্লিক করলাম। তো একটু লোড নেওয়ার পর এখানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে। আমি জুম করে দেখাই দিই। এখানে admin@gmail.com এই জিমেইল সোজাসুজি একটু ডান দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন ইউজার ইউআইডি। এইটাই হচ্ছে আপনার অ্যাডমিনের ইউজার ইউআইডি। এই ইউআইডি বাদে নিচে যে ইউআইডিগুলো আছে এটা বসাইলে আপনার অ্যাডমিন কাজ করবে না। তো এখানে অ্যাডমিন ইউআইডিটা একবার পেস্ট করবেন, বারবার না, একবার পেস্ট করলেই হয়ে যাবে। এখানে ডিবি নেম, এখানে রবিন প্রো অ্যাডমিন ছিল আপনারা দেখতে পারছেন। আমি আবার দেখাই দিচ্ছি। তো এখানে আমি স্কেচার প্রজেক্টে চলে আসতেছি। আসার পরে একটু লোড নিচ্ছে। তো আমি আমার প্রজেক্টের ভেতরে আছি। এখান থেকে কম্পোনেন্টে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারতেছেন এই যে রবিন প্রো ইউজার্স যে ডিবি নেম এটা দিচ্ছি। এখানে হচ্ছে রবিন প্রো ইউজার দেওয়ার পর সেন্ড ডিবি নেমে ক্লিক করবেন একবার।
একবারের জায়গায় 2 বার চাপ দিবেন না। তো এখানে আরেকটা ডিবি নেম দিবেন। যেহেতু একবার দিছি রবিন প্রো ইউজার্স একবার দিছি, তো এটা দ্বিতীয়বার আর দিব না। নতুন যেটা থাকবে সেটা দিব। তো এখানে রবিন প্রো অ্যাডমিন আছে দ্বিতীয়টা মনে হয়, যতদূর সম্ভব আমি দেখাই দিচ্ছি আপনাদের। এখান থেকে দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজে কম্পোনেন্টে আসার পর এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন রবিন প্রো অ্যাডমিন। শুধু একবারটা দিবেন। রবিন প্রো অ্যাডমিন দিয়ে সেন্ড ডিবি নেমে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রুলস নিচে তৈরি হচ্ছে। তো তারপরে আবার যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। রবিন প্রো, তারপরে যেটা আছে আপনার ডিবি নেম যেটা থাকবে সেটা দিয়ে সেন্ড ডিবি নেমে ক্লিক করার পর এখানে আপনাদের বাংলায় লিখবেন না, কোনোটাই বাংলায় লিখবেন না, সব কিছু ইংরেজিতে লিখবেন। লেখার পর সেন্ড ডিবি নেমে ক্লিক করে একটা ডিবি নেম একবারই দেবেন। আমি বারবার বলতেছি একটা ডিবি নেম একবারই দেবেন, 2 বার দিলে আপনার অ্যাপটা ঠিকভাবে রান করবে না। তো তারপর এখানে হালকা নিচের দিকে আসবেন, সাইডের দিকে টান দিয়ে নিচের দিকে আসার পর এখানে কপি রুলসে ক্লিক করবেন। কপি রুলসে ক্লিক করার পর আপনার যে প্রজেক্টের আপনি ডেটা বেজের ডিবি নেমগুলো এখানে দিলেন, সেই প্রজেক্টে যে রিয়েল টাইম ডেটাবেসটা ব্যবহার করবেন বা ফায়ারবেস ব্যবহার করবেন তার রিয়েল টাইম ডেটাবেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এই রুলসে চলে আসবেন। এই যে রুলসে চলে আসার পরে এখানে আপনার যেটা থাকবে এখানে আপনার যেটা থাকবে এখান থেকে অল সিলেক্ট করে এটা ডিলিট করে দিবেন। একটা কিছু রাখবেন না, এটা ডিলিট করে দেওয়ার পরে আপনি যে রুলসটা ওখান থেকে কপি করবেন সরাসরি সেটা পেস্ট করে দিয়ে এখানে পাবলিশ করে দিবেন। কোনো প্রকার এরর কোনো কিচ্ছু আসবে না। আপনার ফায়ারবেস রুলসটাও 100% সিকিউর হবে। তো এখানে পাবলিশে ক্লিক করলে আপনার রুলসটা সিকিউর হয়ে যাবে, অ্যাপটা সিকিউর হয়ে যাবে। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। এখানে এই যে রুলস এআই যে ইউজার নেমটা দেখতে পারতেছেন, এটা আমাদের অফিসিয়াল চ্যানেল বা গ্রুপ বলতে পারেন। তো আপনারা এখানে জয়েন করে যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন এখান থেকেই। আপনারা যদি অ্যাপটা ডাউনলোড করতে চান এই রুলস এআই এখানে এসে এখানে একটা পোস্ট পাবেন। পোস্টে অ্যাপসের লিঙ্ক থাকবে, ভিডিও লিঙ্ক থাকবে, সব কিছু আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি আবার এখন দেখাই দিব যে আপনারা কিভাবে আপনাদের অ্যাডমিন প্রজেক্টে সেটআপ করবেন। তো আমি এখানে অ্যাডমিন প্রজেক্টের ভেতরে চলে আসলাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ইউজারের যে অথ থাকবে, এখানে আমি দেখাই দিচ্ছি। এখানে এই যে এই অথ যেটা থাকবে সেটা আপনার অ্যাডমিন প্যানেলে যেটা থাকবে ইউজার প্যানেলে সেমটাই রাখতে হবে। তো ওটা সেম রাখতে হবে, আলাদা আলাদা হইলে হবে না। আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন এই যে অথে এ বড় হাতের UTH অথ লেখা। আমি এখান থেকে আমার যে ইউজার অ্যাপ আছে সেটার মধ্যে যেয়ে দেখাই। ইউজার অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা চলে যাবেন ক্রিয়েটে যাওয়ার পর এখানে কম্পোনেন্টে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অথ এ বড় হাতের UTH অথ লেখা আছে। তো এখানে এটা যেহেতু আছে তাহলে আমি অ্যাডমিন প্যানেলেও সেম রাখবো। তো আমি অ্যাডমিন প্যানেলে আবার চলে যাচ্ছি। অ্যাডমিনে যাওয়ার পরে এখানে যেখানে আপনার লগইন সিস্টেম থাকবে সেখানে আপনি এইটা নেবেন। নেওয়ার পরে এখানে একটা প্লাসে গিয়ে এখানে অথ লিখবেন। আমার ইউজার অ্যাপে যেহেতু এরকম লেখা আছে তো আপনারাও ইউজার অ্যাপের মতো সেম করে এখানে লিখে দেবেন আর একটা অথ ক্রিয়েট করবেন। তো যারা স্কেচার ডেভেলপার আছে তারা তো খুব সহজেই জানে। তো তারপরে আপনারা এখান থেকে কম্পোনেন্টে আসবেন। কম্পোনেন্টে আসার পরে যে অথ সাইন ইন কমপ্লিট এইটা যেটা আছে এখান থেকে অ্যাড করে নেবেন। অবশ্যই মনে রাখবেন অথ সাইন ইন কমপ্লিট। এখান থেকে না পারলে আমি আরেকটা দেখাই দিচ্ছি, সেভাবে আপনারা করতে পারেন। এখান থেকে কম্পোনেন্টে চলে আসবেন। কম্পোনেন্টে আসার পর এদিকে স্লাইড করবেন। ডান দিকে যাওয়ার পরে দেখবেন এই যে চাবি আর সমান চিহ্ন কোনটা আছে। আপনি এই লোগো দেখেও করতে পারেন। এই যে অন সাইন ইন ইউজার কমপ্লিট এখানে চাপ দেওয়ার পর এখানে একটা আসবে। এখান থেকে কম্পোনেন্টে যাবেন। যাওয়ার পর এখানে এই যেটা আছে যে এটা নেবেন। এই দেন আর এলস নেওয়ার পরে এখানে নিচের দিকে আসার পর একবার নিচের দিকে আসলে এখানে এই যে ফায়ার অথের ভেতরে এখানে ফায়ার অথ লগ ইন যেটা আছে এটা নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যে সেট স্ক্রিন এটা নেবেন। সেট স্ক্রিন নেওয়ার পরে আরেকটা সেট স্ক্রিন এটা নেবেন। তারপরে হালকা নিচের দিকে গেলে এখানে আপনারা এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এটা নিতেই হবে। এটা না নিলে আপনাদের অ্যাপটা কাজ করবে না। এই দুইটা নেওয়ার পর এখানে আপনার উপরে যেটা থাকবে এটাতে আপনারা যেকোনো একটা ইনটেন্ট সিলেক্ট করে দেবেন। উপরে নিচে সেম ইনটেন্ট সিলেক্ট করার পরে এখানে আপনাদের উপরেরটা সাকসেস হলে কোন পেজে নিয়ে যাবে সেটা সিলেক্ট করবেন।
আর হচ্ছে যদি ফেইলড দেখায় তো কোন পেজে নিয়ে যাবে সেটা সিলেক্ট করবেন। তো আমি উপরেরটাতে দিচ্ছি। এটা সাকসেস হলে আমাকে হোম পেজে নিয়ে যাবে। তো আমি এখানে হোম পেজ দিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যদি ফেইলড হয় কোথায় নিয়ে যাবে। তো আমি এখান থেকে এই যে ফেইলড যেটা আছে রাকিব ফেইলড অ্যাক্টিভিটি এটাতে নিয়ে যাব। তো এটাতে নেওয়ার পর এটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফেইল হলে কোথায় নেবে, এটা হচ্ছে আপনার উপরেরটা হচ্ছে আপনার কোথায় নিয়ে যাবে সাকসেস হলে হোম পেজে সেটা। তো এটা নেওয়ার পর এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনাদের বলি যে আপনারা কীভাবে লগইন সিস্টেমটা অ্যাড করবেন। হ্যাঁ, যেটাই করলাম এরকম হবে। আপনারা সাকসেস হলে যে পেজে নিয়ে যাবেন সেই পেজটা উপরে রাখবেন আর ফেইল হলে যেটা সেটা নিচে রাখবেন। তারপর এখানে লগইন বাটনে চলে আসবেন। লগইন বাটনে আনার পরে এখানে একটা নিচের দিকে যাবেন। এখানে যেটা বসাইছি সেটা আমি ডিলিট করে দিই। না, আমি দেখাই একটা নতুন নিয়ে। তো এখানে কম্পোনেন্টে আসবেন। কম্পোনেন্টে আসার পর একেবারে নিচের দিকে গিয়ে এখানে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, হ্যাঁ, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা নেওয়ার পরে এটা নেবেন। নেওয়ার পরে এখানে ভিউতে চলে আসবেন। ভিউতে আসার পরে এখানে নিচের দিকে যাবেন। আমি দেখাই দেই। নিচের দিকে গিয়ে এখানে যে গেট টেক্সট যেটা আছে এটা ২টা নিয়ে নেবেন। ২টা নেওয়ার পরে একটা হচ্ছে গেট পাসওয়ার্ডে আর একটা হচ্ছে ইমেলে বসাই দেবেন। আপনার ইমেলটা আপনার চাইলে যেরকম পাসওয়ার্ড লেখার অপশন থাকে সেখানে আপনি ইমেল লিখেও করতে পারেন, অথবা আপনার আমি দেখাই দিই সেভাবে করতে পারেন। আমি এখানে দেখতে পারতেছেন ইমেলটা টেক্সট ভিউ 4 এনেছি আর এখানে এডিট পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ডে রাখছি। আপনারা চাইলে এখানে আপনাদের ইমেলটা লিখে দিতে পারেন, তাতে মনে হয় কাজ নাও করতে পারে। এরকম ইমেল লিখে দিলেও যতদূর সম্ভব হবে, আবার নাও হইতে পারে, আমি সঠিক জানি না। তো আপনারা এরকমও লিখতে পারেন, আবার অথবা এখান থেকে গেট টেক্সট যেটা আছে এটা নিয়ে এখানে ইমেলেরটায় বসায় দিবেন। তারপর এখানে এইটা নিয়ে এখানে একটা মেসেজ লিখে দেবেন ডান। দেওয়ার পর এখানে আরেকটা আছে যে অথের, এখানে ক্লিক করে আপনারা অথটা দিয়ে দেবেন। ফায়ারবেস অথে ক্লিক করে তারপরে এখানে বসাই দিলে এটা হয়ে যাবে। যেরকম আমি দেখতেছি এরকম দিয়ে দেবেন। আপনি এখন বলতে পারেন ভাই আপনি টেক্সট ভিউ 4 কিসের জন্য দিলেন? তো এই যে টেক্সট ভিউ 4টা দিলাম ইমেলের এখানে। তো আমার এখানে এমন করছে, আমি এখানে ওই যে নিচে ইমেল দেখতে পাচ্ছেন, এখানে ইমেলের নিচে ফাঁকা আছে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক শো করে এখানে এই যে গেট টেক্সট ভিউ 4 এ। এটা কীভাবে এখান থেকে ইভেন্টে এসে ওয়ান ক্রিয়েটে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি ইমেলটা এখানে রাখছি। এই যে এখানে টেক্সট ভিউ 4 এখানে আমি যে ইমেলটা লিখে রাখছি এটা অটোমেটিক ওখানে টেক্সট ভিউ 4 এ চলে যাবে। ওইখান থেকে অটোমেটিক অ্যাডমিনের মানে জিমেলটা নিয়ে নেবে আর কি। তারপর এখানে পাসওয়ার্ড লিখে এন্টার করলে বা লগইনে চাপ দিলে আপনার যে হচ্ছে অ্যাডমিনের যে ইটা আছে সেটা লগইন হবে। অবশ্যই মনে রাখবেন অ্যাডমিনের যে ইউআইডিটা দিছেন, অ্যাডমিন জিমেইলের যে হচ্ছে ইউআইডিটা ওই ফায়ারবেস ডিবিতে বসাইছেন, সেখানে আপনি রোলসের যে অ্যাডমিনের ইউআইডি দিছেন সেটা আর ওই রোলসের ইউআইডির যে জিমেইলটা সেম জিমেইল দিয়ে এখানে লগইন করতে হবে। অন্য কোনো জিমেইল দিয়ে লগইন করলে আপনার ফায়ারবেসটা কাজ করবে না। অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না। অবশ্যই যে ইউআইডি ওখানে রিয়েল টাইম ডেটাবেজে ব্যবহার করছেন সেটারই হচ্ছে জিমেইল এখানে ব্যবহার করতে হবে, তাহলে আপনার অ্যাপটা পুরোপুরি রান করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের যে হচ্ছে আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো তারপরে এটুকু করার পরে আপনার এখানে রান করে দেবেন। রান করলে আপনার অ্যাপটা সরাসরি রান হয়ে যাবে, কোনো প্রকার এরর কোনো কিচ্ছু আসবে না। তো যেভাবে দেখাইলাম এভাবে সেম টু সেম করবেন। আপনারা চাইলে ভিডিওটা আবার দেখে নিতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে এসে নক দিবেন অবশ্যই।